আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। আজ ঐতিহ্যবাহী গড়িয়া পূজা। বাবা গড়িয়া পূজাকে কেন্দ্র করে রাজ্যের সর্বত্র ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। জনজাতি অধ্যুষিত এলাকা ছাড়াও বাবা গড়িয়া পূজা অনুষ্ঠিত হচ্ছে রাজধানী আগরতলা শহর ও শহরতলিতে। আগরতলার নাজিরপুকুর পূজা কমিটি, প্রভাতচন্দ্র রায় পূজা কমিটি, কেবিসি পূজা কমিটি, প্রগতি প্লে সেন্টার পূজা কমিটি সহ অন্যান্য জায়গায় গড়িয়া পূজার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সারা দেশে একযোগে নির্বাচন হলে যেমন ব্যয় সাশ্রয় হবে, তেমনি প্রশাসনিক কার্যকারিতাও অনেক বাড়বে। গতকাল আগরতলার সুকান্ত একাডেমিতে বিজেপির লিগ্যাল সেল আয়োজিত এক দেশ এক নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় একথা বলেন তিনি। এদিন তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে বলেন, জনগণের স্বার্থ নয় বরং নিজেদের স্বার্থকেই তারা অগ্রাধিকার দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পেরুতে সরকারি সফরে থাকবেন। সান ফ্রান্সিসকোতে তাঁর দুদিনের সফরের সময় সীতারামন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় হুভার ইনস্টিটিউশনে একটি মূল বক্তব্য রাখবেন এবং স্থানীয় তহবিল পরিচালনা সংস্থাগুলির শীর্ষস্থানীয় সিইওদের সাথে মত বিনিময় করবেন। এছাড়া তিনি শীর্ষস্থানীয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলোর সিইওদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। অর্থমন্ত্রী শ্রীমতী সীতারামনের ভারতীয় প্রবাসীদের সমন্বিত একটি ইভেন্টে অংশ নেওয়ার কথা রয়েছে এবং সেখানে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের সাথে তিনি মত বিনিময় করবেন। চলতি মাসের 22 তারিখ থেকে ওয়াশিংটন সফরকালে অর্থমন্ত্রী আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠক ছাড়াও দ্বিতীয় G20 অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সভা, উন্নয়ন কমিটির প্ল্যানারি, IMFCর প্ল্যানারি এবং গ্লোবাল সার্বভৌম ঋণ গোল টেবিল বৈঠকে অংশ নেবেন। আগামী 26 তারিখ থেকে পেরু সফরকালে কেন্দ্রীয় মন্ত্রী ভারতের আধিকারিকদের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স ভারতে 4 দিনের সফরে আজ সকালে নয়াদিল্লিতে পৌঁছবেন। তার সঙ্গে থাকবেন মার্কিন সেকেন্ড লেডি উষা ভ্যান্স, তাদের সন্তান এবং মার্কিন প্রশাসনের বরিষ্ঠ আধিকারিকরা। এটি হবে ভাইস প্রেসিডেন্টের ভ্যান্সের প্রথম ভারত সফর। আজ সন্ধ্যায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করবেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করবেন। রাজ্যের কৃষ্টি সংস্কৃত ঐতিহ্যের মধ্যে আমাদের বেঁচে থাকতে হবে, তাকে ধরে রাখতে রাজ্য সরকার প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল পুরাতন আগরতলার সেনপাড়ায় বাংলা সংস্কৃতি বলয়ের 72তম সাপ্তাহিক সংস্কৃতি হাটে প্রধান অতিথির ভাষণে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, সংস্কৃতি চর্চার মধ্যে নিজের সত্তাকে খুঁজে পাওয়া যায়। বর্তমানে মোবাইল সংস্কৃতির যুগে নিজের ঐতিহ্য সংস্কৃতি পরিচয় ধরে রাখতে হলে সুস্থ সংস্কৃতি চর্চা করার প্রয়োজন। রাজ্যে জাতি উপজাতির মিশ্র সংস্কৃতি রয়েছে। আগামী দিনে শুধু রাজ্যে নয়, জাতীয় স্তরে এই ধরনের সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াস নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 এপ্রিল রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের 121তম পর্বে দেশ ও বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। জনগণ এই অনুষ্ঠানের জন্য তাদের মতামত এবং পরামর্শ 1800117800 টোল ফ্রি নম্বরে পাঠাতে পারেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমে মতামত জানানো যাবে। এই পরামর্শ এ মাসের 25 তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ গতকাল লালবাহাদুর ব্যায়ামাগারে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফতি বিজলি যোজনা নিয়ে জনসচেতনতা ও নিবন্ধীকরণ শিবিরের উদ্বোধন করেন। বিদ্যুৎ মন্ত্রী বলেন, সব নাগরিকের বাড়ির ছাদে সোলার বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা যায়। প্রতিটি পরিবার সর্বোচ্চ 3 কিলোওয়াট পর্যন্ত সৌর প্যানেল স্থাপন করতে পারবেন। প্রথমবারের মতো গুয়াহাটিতে উত্তর পূর্ব লিটল মাস্টার ট্রফি ক্রিকেট প্রতিযোগিতা গতকাল থেকে শুরু হয়েছে। ত্রিপুরা উদ্বোধনী ম্যাচে 207 রানে সিকিমকে পরাজিত করে। গুয়াহাটির আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্রিকেট একাডেমি মাঠে সীমিত ওভারের আসরে প্রথমে ব্যাট করতে নেমে রাজ্য দল 40 ওভারে 4 উইকেটে 294 রান করে। দলের পক্ষে শ্রেষ্ঠাংশ দেব অনবদ্য 137 রান করে। জবাবে সিকিম 26 ওভার 5 বলে 87 রানে সবাই আউট হয়ে যায়। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। আজ তাপমাত্রা সর্বোচ্চ 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.2 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 14.5 মিলিমিটার।
স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।